হ্যালো এভরিওয়ান, এডুফ্লাইজের ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে কাইনমাস্টার সফটওয়্যারটি আপনি ইনস্টল দেবেন, মোড ভার্সনটি, এবং ইনস্টল দেওয়ার পর কিভাবে আপনি ভিডিও অ্যাড করবেন, ভিডিও কাটবেন এবং ভিডিওর সাথে ছবি অ্যাড করবেন, বিভিন্ন টেক্সট যোগ করে কিভাবে এগুলোর সাথে অ্যানিমেশন অ্যাড করবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার ভিডিওর সাথে আপনি একটি মিউজিক অ্যাড করবেন, কিভাবে আপনি একটি ছবির সাথে একটি মিউজিক অ্যাড করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনাকে যে কাইনমাস্টার সফটওয়্যারটি আছে সেই কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিব। তো কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনার যে ভিডিও থাকবে সেই ভিডিওটি নিয়ে নিতে হবে। তো আমাদের প্লাস আইকনে আমরা এখান থেকে ভিডিও নিয়ে নেব। আমরা সবাই জানি যে আমাদের এইখানে বিভিন্ন রেশিও আছে। তো আমরা যে ভিডিও এডিটিং করব, আমরা যে কাজের জন্য করব সেই কাজের অনুযায়ী আমরা এখান থেকে ভিডিও রেশিও সিলেক্ট করে নিব। তো আজকে আমরা সাধারণত 16:9 রেশিওতে এই যে ভিডিওটি এডিটিং করব। তো আমরা এটি নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আমাদের যে আমরা ভিডিওটি অ্যাড করব সেই ভিডিওটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি সাপোজ আজকে এই ভিডিওটি অ্যাড করব, তো এই জন্য আমি এটিকে সিলেক্ট করে নিলাম। আপনারা গত পর্বে দেখেছেন কিভাবে আপনি ভিডিও অ্যাড করবেন এবং ভিডিও কাটবেন। এই টিউটোরিয়ালটি আমরা গত পর্বেই শেষ করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের যে এই ভিডিওটি আগে দেখে নিন, তাহলে আপনাদের কাছে এই ভিডিওটি আরো ক্লিয়ার হয়ে যাবে। কাইনমাস্টারে ভিডিওটি আনার পর আমাদের অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ভিডিওর সাথে আমরা যে মিউজিকটি অ্যাড করব সেটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের মিউজিক সিলেক্ট করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট চলে যেতে হবে অডিও নামে যে আমাদের কাইনমাস্টারের যে ইন্টারফেসটি আছে সেখানে আমাদের অ্যাট ফার্স্ট চলে যেতে হবে। তো আমরা ফার্স্টে অডিওতে ক্লিক করলাম। অডিওতে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে মিউজিক, এসএফএক্স, রেকর্ড, তারপর আপনার সংস, বিভিন্ন নামের যে আপনার ফোল্ডারগুলো আছে এখান থেকে আপনি বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে আপনি মিউজিক অ্যাড করতে পারেন। আপনি মিউজিক অ্যাড করতে পারেন, এসএফএক্স ইফেক্ট অ্যাড করতে পারেন, মিউজিক অ্যাড করতে পারেন, আপনার রেকর্ড করা অডিও অ্যাড করতে পারেন, আপনার ফোনের যে গানগুলো থাকবে সেগুলো অ্যাড করতে পারেন। তো আমরা আজকে একটা গান এখান থেকে এই ভিডিওর সাথে অ্যাড করব। তো আমি সাপোজ একটি গান এখান থেকে সিলেক্ট করে নিই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিই। তো সাপোজ আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাপোজ এই মিউজিকটি নিব। তো এই মিউজিকটি নেওয়ার জন্য এখানে দেখুন যে প্লাস নামে একটি আইকন আছে। তো এই প্লাস আইকনে আমাদের অ্যাট ফার্স্ট আমাদের ক্লিক করে মিউজিকটি অ্যাড করতে হবে। তো এখানে একটু লক্ষ্য করুন, আমরা যখন প্লাস আইকনে ক্লিক করব তো আমাদের মিউজিকটি আমাদের ভিডিওর যে টাইম লাইন ছিল সেই ভিডিওর টাইম লাইনের নিচে চলে এসেছে। তো এখানে আসার পর আমাদের অ্যাট ফার্স্ট কাজ হবে আমাদের টিক মার্ক দিয়ে যে মিউজিকটি আমরা নিয়েছি সেটি আমরা এর সাথে অ্যাডজাস্ট করে দিব। তো আমরা টিক মার্ক দিয়ে অ্যাডজাস্ট করে দিছি। তো মিউজিকটি অ্যাড করার পর আমরা এখন একটু দেখবো যে আসলে আমাদের মিউজিকটি অ্যাড হয়েছে কিনা। তো আমরা একটু চালিয়ে দেখি। এখানে আমরা একটু চালিয়ে দেখার পর এখন দেখতে পাচ্ছি যে আমাদের আসলে মিউজিকটি ভিডিওর সাথে অ্যাড হয়েছে, কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যাটি আমাদের মেন ভিডিও থেকে আমাদের যে আমরা মিউজিকটি অ্যাড করেছি সেটির সাউন্ড অনেকাংশে বেড়ে গেছে। তো আমরা এখন যেটি করতে পারি, আমাদের যে মিউজিকটি আমরা অ্যাড করেছি সেই মিউজিকের সাউন্ডটি আমাদের কমিয়ে দিতে হবে। তো তার জন্য আমাদের অ্যাট ফার্স্ট করতে হচ্ছে আমরা যে মিউজিকটি নিয়েছি সেই যে বারটি ছিল সেই মিউজিকের বারে আমরা অ্যাট ফার্স্ট ক্লিক করব। তো বারে ক্লিক করার পর এখানে আমাদের দেখুন, বারে ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো ইন্টারফেস শো করছে। তো এখান থেকে আমরা মিউজিকটি অ্যাড করব। তো আমাদের মিউজিকটির যে সাউন্ড ছিল বেশি, সেই সাউন্ডটি কমানোর জন্য আমাদের অ্যাট ফার্স্ট চলে যেতে হবে। এখানে দেখুন মিউজিক নামে একটা আইকন আছে, এই আইকনে চলে যেতে হবে। আইকনে ক্লিক করার পর এখানে দেখুন যে মিউজিকের যে বারটি ছিল এই যে বরাবর, এইখানের যদি আমরা সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিই তাহলে আমাদের আমরা যে মিউজিকটি অ্যাড করেছি সেটির মিউজিকটি সাউন্ড কমবে বাড়বে। তো আমরা অ্যাট ফার্স্ট আমাদের এখানে আমাদের যে ইন্টারফেসটি আছে এখানে আমরা এই সাউন্ড আমরা 100 থেকে আমরা আরো কমিয়ে দেব। তো আমরা এখানে দেখুন এখানে আমরা 20% করে দিলাম। তো 21% করে দেওয়ার পর আমাদের এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। তো এখন আমরা যদি ভিডিওটি চালিয়ে দেখি যে আমাদের সাউন্ডের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটি নিয়েছিলাম সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। তো এইভাবে আমরা আমাদের যে কোনো ভিডিওর সাথে আমরা একটি মিউজিক অ্যাড করতে পারি, এবং এই মিউজিকটি শুধু অ্যাড করতে পারি না, এই মিউজিকটি আমরা মিউজিকের যে সাউন্ডটি আছে সেটি কমাইতে পারি বা বাড়াইতে পারি।
তো এখানে দেখুন আমাদের যে ভিডিওটি আছে এই সাউন্ডেরও অনেক কাজ করা যায়। তো আমরা সাউন্ডের যে কাজ অনেক অংশে অনেকভাবে অনেক কাজ করতে গেলে আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের মিউজিকের যে বারটি আছে সেখানে আবার ক্লিক করতে হবে। তো আমরা চাচ্ছি যে এই মিউজিক বারের নিচে আমাদের এই ভিডিওর সাথে এই আমাদের যে কার্ডস বরাবর যে আমাদের সিলেকশন যে বারটি আছে সেই সিলেকশন বারের এখান থেকে আমাদের মিউজিকটি আমরা কেটে ফেলবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখুন এখানে অনেক অপশন আছে, এখানে অনেক অপশন আছে যে আমাদের মিউজিকের যে বার আছে সেখানে অনেক অপশন আছে। তো আমরা এটিকে একটু টেনে নিচের দিক নিয়ে যাব। সাপোজ আমরা এখান থেকে কাটবো, তো কাটার জন্য আমাদের ট্রিম বা স্পিড নামের যে অপশনটি আছে সেটি আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন ট্রিম টু লেফট অফ প্লে হেড, যদি আমরা এটিতে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর যে বাম দিকের মিউজিকটি আছে তো এই বরাবর আমাদের মিউজিকটি কেটে যাবে। তো এখানে আমরা একটু ক্লিক করে দেখি যে আসলে আমাদের কাজটি হচ্ছে কিনা। তো দেখুন আমরা যখনই ক্লিক করছি তখনই হচ্ছে আমাদের বাম অংশে যে মিউজিকটি ছিল সেটি কেটে গেছে। তো এটিকে যদি আমরা এখন ডান অংশ বরাবর কাটতে চাই তাহলে আমাদের এখানে দেখুন ট্রিম টু রাইট অফ প্লে হেড, তো ডান অংশ বরাবর কেটে যাচ্ছে। আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন যে আমাদের ভিডিও যদি আমরা কাটি ভিডিওর যে ইন্টারফেসগুলো আছে সেগুলো সেই একই ক্ষেত্রে এইভাবে কাজ করে। তো এখন আমরা চাচ্ছি আমাদের হচ্ছে আমাদের মিউজিকটি এই বরাবর অংশ কাটবে এবং দুই অংশই থাকবে, বাম অংশ থাকবে এবং ডান অংশ আমাদের মিউজিকটি থাকবে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে হচ্ছে স্পিড অ্যাট প্লে হেড। যদি আমরা এটিতে ক্লিক করি দেখুন যে আমাদের মাঝ বরাবর যেখানে আমাদের হচ্ছে সিলেকশন বারটি ছিল অর্থাৎ আমাদের এই যে সিলেকশন বারের যে লাল দাগটি ছিল সে বরাবর আমাদের কেটে গেছে। তো এইভাবে আমরা মিউজিকটি আমরা মিউজিক অ্যাড করব সেটি আমরা এইভাবে ভিডিও টাইম বারে এনে আমরা কাটতে পারি। তো এখন আমরা দেখে নিলাম যে কিভাবে আপনি একটি ভিডিওর সাথে একটি মিউজিক অ্যাড করবেন। তো আশা করি আপনারা নেক্সট বা পরবর্তী স্টেপ থেকে আপনারা আরও ভালোভাবে শিখতে পারবেন কিভাবে আপনি এই যে মিউজিকগুলো নেবেন, এই মিউজিকের বিভিন্ন যে ইফেক্টগুলো আছে সেইগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখে নিব। তো আজকের ভিডিওতে আমরা আর একভাবে দেখে নিব যে আপনি কিভাবে একটি ছবির সাথেও আপনি কিভাবে একটি মিউজিক অ্যাড করতে পারেন। তো চলুন সেটি আমরা এখন দেখে নিই। এখন আমরা শিখব কিভাবে একটি ছবির সাথে আমরা একটি মিউজিক অ্যাড করতে পারি। তো অ্যাট ফার্স্ট আমাদের একটি ছবির সাথে মিউজিক অ্যাড করার জন্য আমাদের একটি ছবি সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমাদের প্লাস আইকনে ক্লিক করে একটি রেশিও নিয়ে নিতে হবে। রেশিও নিয়ে নেওয়ার পর আমাদের এখান থেকে আমরা যে ছবিটির সাথে মিউজিকটি অ্যাড করব সেটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো সাপোজ আমরা এই ছবিটির সাথে একটি মিউজিক অ্যাড করব, তো এটি আমাদের টাইম লাইনে নিয়ে আসার জন্য টিক মার্কে অন করে দিতে হবে। তো আমরা চাচ্ছি এখন এই ছবিটির ডিউরেশন অনেক বাড়িয়ে দেব। তো তার জন্য আমাদের এই ছবিটিতে অ্যাট ফার্স্ট ক্লিক করা লাগবে। ক্লিক করে আমাদের এই বরাবর টেনে দিলে আমাদের ডিউরেশন আমরা যতক্ষণ পর্যন্ত টানতে থাকবো আমাদের ডিউরেশন তত বাড়বে। তো এখানে আমরা এখন চাচ্ছি একটি মিউজিক অ্যাড করব। তো তার জন্য আমরা কি করতে পারি, আমাদের মিউজিক অ্যাড করার জন্য আমরা ভিডিওতে যে ওয়েতে আমরা মিউজিকটি অ্যাড করেছি ঠিক সেম ওয়েতে আমরা ছবির সাথেও মিউজিকটি অ্যাড করতে পারবো। তো আমরা যেটি করেছিলাম সেটি হচ্ছে আমাদের যে কাইনমাস্টারের ইন্টারফেসটি আছে, তো সেই ইন্টারফেসের যেখানে অডিও নামে একটি অপশন আছে সেখানে আমরা অ্যাট ফার্স্ট ক্লিক করব। তো অডিওতে ক্লিক করার পর এখানে আমাদের মিউজিক ক্যাটাগরি আছে সেগুলো আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আজকে একটি গান এর সাথে অ্যাড করব। তো আমরা সাপোজ এই মিউজিকটি অ্যাড করব। তো এটি অ্যাড করার জন্য এটির উপর আমাদের অ্যাট ফার্স্ট ক্লিক করা লাগবে। তো ক্লিক করার পর আমরা ভিডিওতে দেখেছি, পূর্ববর্তী ভিডিওতে একটু আগে দেখে নিয়েছি যে আমাদের মিউজিকটি ক্লিক করার পর আমাদের অ্যাট ফার্স্ট এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করা লাগবে। তো ক্লিক করার পরে এখানে দেখুন যে হচ্ছে আমাদের ছবির নিচে বরাবর আমাদের যে মিউজিকটি আমরা অ্যাড করতে চাচ্ছি সেটি আমাদের চলে এসেছে। তো এটি চলে আসার পর আমাদের টিক আইকনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবির সাথে যে মিউজিকটা আমরা নিতে চাচ্ছিলাম তো সেটি আমাদের নিচে চলে এসেছে। তো এখন আমরা একটু প্লে করে দেখি আসলে আমাদের মিউজিকটি প্লে হচ্ছে কিনা। তো এখানে দেখুন যে আমাদের ছবির সাথে মিউজিকটি প্লে হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ছবির সাথে যে মিউজিকটি আছে আমরা আমাদের ছবিতে কিছু লিখব। তো লেখার জন্য আমরা কি করতে পারি, তো আমাদের পূর্ববর্তী ভিডিওতেই দেখে নিয়েছেন যে কিভাবে আপনি একটি টেক্সট এই ছবির সাথে অ্যাড করবেন। তো এখানে আমরা আজকে আবার একটু দেখে নিই। তো এখানে আমরা একটা টেক্সট যদি লিখতে চাই তাহলে আমাদের অ্যাট ফার্স্ট কোথায় চলে যেতে হবে, আমাদের অ্যাট ফার্স্ট চলে যেতে হবে হচ্ছে লেয়ার নামে যে অপশনটি আছে এই লেয়ার নামে অপশনটিতে আমাদের চলে যেতে হবে। তো লেয়ারে ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনার ইন্টারফেস শো করবে। তো আমরা চাচ্ছি হচ্ছে এই ছবিটির সাথে একটি
টেক্সট ইফেক্ট অ্যাড করব বা টেক্সট লিখব, তো তার জন্য আমাদের টেক্সট নামে যে ইন্টারফেসটি আছে সেটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনি যা চান সেটি লিখতে পারেন। তো আমরা চাচ্ছি যে এখানে আমরা সাপোজ লিখব হচ্ছে Eduflyz। তো Eduflyz লেখার পর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখুন আমাদের হচ্ছে Eduflyz যে আমরা লেখাটি লিখতে চাচ্ছিলাম সেটি চলে এসেছে। তো এটিকে আমরা চাইলে এই বরাবর টেনে বড় ছোট করতে পারবো, জুম ইন জুম আউট করতে পারবো। তো আমরা যদি চাই এই লেখাটিতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবো, সেটি আপনারা গত পর্বেই দেখে নিয়েছেন, যে টিউটোরিয়ালটি ছিল ওখানে আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। তো না দেখে থাকলে ওই ভিডিওটি দেখলে আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা চাচ্ছি যে এই যে আমার টেক্সটটি আছে, তো এই টেক্সটে আমাদের একটি অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশনটি আমরা যদি চাই তো এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারি। দেখুন এখানে অনেক অ্যানিমেশন আছে, তো অ্যানিমেশন আপনার অ্যাড করা যাচ্ছে। তো এইভাবে আমরা একটি ছবির সাথে মিউজিক অ্যাড করতে পারি, তারপর হচ্ছে একটি টেক্সট অ্যাড করতে পারি। দেখুন এখানে আমরা এই যে আমাদের টেক্সটটি নিয়েছিলাম সেটি অ্যানিমেশন আছে। তো এটি চাচ্ছে আমাদের ভিডিও মানে ছবির লাস্ট পর্যন্ত থাকবে, তার জন্য আমাদের একই সেম ওয়েতে কাজ করতে হবে। এটির উপর ক্লিক করে এবার আবার টেনে দিলে সেটি যে ডিউরেশন আছে সেটি বেড়ে যাবে। তো আমরা এইভাবে আমরা হচ্ছে একটি ছবির সাথে মিউজিক অ্যাড করতে পারি, তারপর হচ্ছে ভিডিওর সাথে এভাবে মিউজিক অ্যাড করতে পারি। মিউজিক আমরা বিভিন্নভাবে মিউজিক যদি প্রয়োজন না হয় কাটতে পারি। তো আজকের টিউটোরিয়ালে আমরা চেষ্টা করেছি যে হচ্ছে KineMaster দিয়ে কীভাবে আপনি একটি ছবির সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন বা আপনি মিউজিক অ্যাড করবেন, বা একটি ছবির সাথে আপনি কীভাবে মিউজিক অ্যাড করবেন, এই যে কাজগুলো ছিল এই কাজগুলো আমরা চেষ্টা করেছি আজকের ভিডিও টিউটোরিয়ালে শেখানোর। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমাদের যে KineMasterএর যে ভিডিও এডিটিং টিউটোরিয়ালের যে কোর্সটি শুরু হয়েছে অলরেডি, তো আমরা আর কিছুদিনের মধ্যে এই কোর্সটি শেষ করে ফেলবো। এরপর আমরা পিক্সেলুপদের বিভিন্ন ইফেক্ট অ্যাড করা শিখবো মোবাইল দিয়ে। তারপর আমরা হচ্ছে পিসির যে এডিটিংগুলো আছে সেগুলো আস্তে আস্তে শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবী এবং বিভিন্ন লোকের কাছে ভিডিওর টিউটোরিয়ালটি পৌঁছে তারাও আপনার এডিটিংয়ের যে দক্ষতা আছে সেটি বাড়িয়ে নিতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন ভিডিও পাওয়ার পরই আপনাদের কাছে চলে যাবে। আর আশা করি যে আমাদের ভিডিও এডিটিংয়ের যে কোর্সটি আছে আপনাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। আর সবসময় আমাদের এডুফ্লাইজের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।